একজন মুসলমান কোনো বিধর্মীর ঘর ভাঙবে অসম্ভব, মন্দির ভাঙবে অসম্ভব। যেখানে একজন মুসলমান কোনো বিধর্মীকে একটা কাটাও ফুটতে দেয় না। রাস্তা দিয়ে কি শুধু মুসলমান হাঁটে? হিন্দু হাঁটে, বৌদ্ধ হাঁটে, খ্রিস্টান হাঁটে। তাহলে ইসলাম বলছে ওই রোড থেকে তুমি কষ্টদায়ক বস্তু ফেলে দিবা, এটা ইমানের অঙ্গ। বিধর্মীদের কাছে কিভাবে আমরা ইসলামের দাওয়াত দেব? বিশ্বে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা ইসলামকে জঙ্গি বলে চালিয়ে দিতে চাচ্ছে, মুসলমানকে সন্ত্রাস বলে পৃথিবীর সামনে উপস্থাপন করতে চাচ্ছে। অথচ এই পৃথিবীর সমস্ত বিধর্মীরা যুগে যুগে নিরাপদ ছিল শুধু মুসলমানদের হাতে। থেকে যদি ভারতের মুসলমানরা খাজা গরিব নওয়াজ যদি না চাইতেন, সম্রাট আকবর, শাহজাহান, তারপরে আপনার হুমায়ুন, যত মুঘল সম্রাট, সুলতানি আমল, মুঘল আমল, যত অলি আল্লাহরা আছেন, তারা যদি হিন্দুদেরকে ভারতে থাকতে দিবেন না এমন সিদ্ধান্ত নিতেন, তাহলে একজন হিন্দু ভাইও ভারতে থাকতে পারত না। শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি, উনি একজন যথেষ্ট ছিল সমস্ত হিন্দুদের শেষ করে দেওয়ার জন্য, কিন্তু উনি করেন নাই। উনি পৃথ্বীরাজের পোলাকে দায়িত্ব দিয়ে গেছেন যে খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে আচরণ করেছিল। তার মানে ইসলাম ওই ধর্ম যেই ধর্মের যুগে যুগে সমস্ত বিধর্মীরা নিরাপদ ছিল। তার দুইটা প্রমাণ আমি আপনাকে দিতে চাই। এক, রাসূল পাকের আমলে নবীজির ইকোনমিক্যাল রিফরমেশন, অর্থনৈতিক সংস্কারের মধ্যে একটা ছিল জিজিয়া, নিরাপত্তামূলক সামরিক কর। এটা কেমন ছিল? 1 বছর বিধর্মীকে মুসলমানরা পাহারা দেবে। কয় বছর? 1টা বছর অমুসলিমকে মুসলমান পাহারা দেবে, বিনিময়ে দেবে শুধু 1 দেরহাম। কয় দেরহাম? পৃথিবীতে কোনো দারোয়ানের বেতন আছে 1 টাকা? 1 মাস চাকরি করলে 10,000 টাকার নিচে কোনো দারোয়ানি নাই। সেখানে আমার নবী সাহাবারা 1 বছর কোনো বিধর্মীকে পাহারা দিয়েছেন, জানমালের হেফাজত করেছেন, বিনিময়ে নিয়েছেন মাত্র 1 দেরহাম। 1 কেন নিলেন? কারণ 1-এর নিচে আর কিছু নাই। 1 না নিলে কি হতো? 1 যদি না নিতেন এটার কোনো মূল্য থাকতো না, তাই 1। আবার যদি কোনো বিধর্মী এসে আমার নবীকে বলেছে যে আমি 1 মিনিট 365 দিনের ভিতরে আমি 1 মিনিট অনিরাপদ ছিলাম, আমার নবী আবার ওই 1 দেরহাম ফেরত দিত। আরো জোরে বলেন। হাদিসে পাকে আছে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ইসলাম রাস্তা থেকে কাটা ফেলে দেওয়া, কষ্টদায়ক বস্তু, কলার ছিলকা, পাথর, লোহা, পেরাক ফেলে দেওয়াকে, সরিয়ে দেওয়াকে ঈমানের অংশ বানিয়ে দিয়েছে। 3 নম্বর বিষয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একা 90 লাখ মুসলমান বানিয়েছে, আর আমরা 17 কোটি মিলে 1 কোটিকে মুসলমান বানাইতে পারতেছি না। কেন? যখন আপনি সেলুনে গিয়ে লিওনেল মেসির মতো করে চুল কাটলেন, তখন ওই বিধর্মী কাটার মাস্টার উনি বুঝে গেল যে আপনি নবীর অনুসারী না, আপনি ইহুদির অনুসারী। ঠিক কিনা? সোজা কথা, প্রশ্ন উত্তর। আপনি যখন দেখিয়ে দিলেন একজন ইহুদির মতো, ইহুদির ছবি দেখিয়ে বললেন এরকম করে চুল কাটেন, তখন সেলুনের ব্যক্তিটার কাছে কি মেসেজ গেল? ওরা নিজেরাই তোদের নবীকে মানে না। আপনি যখন ওজনে কম দিলেন, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাস্টমার যখন দেখলো যে আপনি ওজনে কম দেন, সে কি আপনার ধর্ম কবুল করবে? আপনি যখন ভাইয়ের জায়গা দখল করেন, বোনের সম্পদ খেয়ে ফেলেন, সুদ খান, ঘুষ খান, যত কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেন, এগুলো যদি কোনো বিধর্মী দেখে, সে কি আপনার ধর্ম কবুল করবে? করবে না। আজকে আমরা, আপনি যদি আমাকে বলেন জয়নুল আবেদিন কাদরী টুপিটা খুলে, জুব্বাটা খুলে, একটা টি শার্ট আর জিন্সের প্যান্ট পরে একটু ওই মেইন রোড পর্যন্ত যান, ওয়াল্লাহ 10,000 কোটি টাকা দিলেও আমি সেটা পারবো না। কারণ
আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। আপনি নিজেই ইসলাম, আপনি নিজেই ইসলাম। আপনাকে দেখলে ইসলাম দেখতে হবে। আপনার কাছে আমার নবী ইসলাম আমানত রেখে গেছে। আপনি মুসলমানের নাম দিয়ে মুসলমান সেজে ইহুদি নাসারার কালচার কোনোদিন গ্রহণ করতে পারেন না। কবরে গেলে আমার নবী হয়তো আপনার দিকে তাকিয়ে নারাজ হয়ে যেতে পারে। সেজন্য আপনাকে মনে রাখতে হবে আপনি নিজেই ইসলামের দাওয়াত দানকারী। আপনি যে অফিসে কাজ করেন ওখানে আপনার অ্যাক্টিভিটিস দেখে একজন বিধর্মী ইসলাম কবুল করতে আগ্রহী হবে। আপনি যেই বাজারে ব্যবসা করেন আপনার সততা দেখে একজন বিধর্মী ইসলাম কবুল করতে বাধ্য হবে। আপনার বিহেভিয়র, আপনার সহানুভূতি, আপনার মায়া, মমতা, ভালোবাসা, এগুলো দেখেই একজন বিধর্মী ইসলাম কবুল করবে। ঠিক কিনা জোরে বলেন।